হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। সালামুন আলাইকুম। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব কাফের, জালেম, ফাসেক এর পরিচয় কোরআন কিভাবে দিয়েছে। কোরআন পরিষ্কার করে এদের ব্যাপারে বলে দিয়েছেন যে যারা আল্লাহর নাজিলকৃত, আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী বিধান দেয় না, তারাই কাফের। আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী বিধান দেয় না, তারাই জালেম। আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে বিধান দেয় না, তারাই ফাসেক। এই একই কথা সূরা মায়েদার 44, 45, 47 এই তিনটি আয়াতে একেবারে শেষ অংশে বলা হয়েছে তারা হচ্ছে কাফের, জালেম, ফাসেক। এখন আসুন আমরা এদের পরিচয় জেনে নিই। দেখুন, কোরআন যখন আপনি পড়বেন তখনই আপনি জানতে পারবেন কোরআন কি বিধান দিয়েছে। কোরআন ছাড়া যে বিধান পালন করা হয় তাই হচ্ছে আল্লাহর বিধানের বাইরে। আল্লাহ যে বিধান নাজিল করেছে সেই বিধানের বাইরে, অতএব আল্লাহর নাজিলকৃত বিধান ছাড়া যারা বিধান রচনা করেছে, যারা বিধান দিয়েছে, তাদেরকেই বলা হয়েছে তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে এখন আসুন আমরা জেনে নেই কোন কোন বিধানগুলি কোরআনে নাই। যে বিধানগুলি চালু হয়েছে অথচ কোরআনে নাই, সেগুলি যারা চালু করেছে তারাই তো কাফের, জালেম, ফাসেক। যেমন ঈদ উদযাপন, এই বিধান কোরআনে নাই। এজন্যই বলেছি যে কোরআনে নাই বিদায়ী বলেছি। ঈদ উদযাপন করা কোরআনে নাই, এটা আল্লাহর নাজিলকৃত কিতাব এই কোরআন, এই কোরআনে এই বিধান দেওয়া হয় নাই। তাহলে এই বিধান যারা চালু করেছে তারাই হচ্ছে কাফের, জালেম, ফাসেক। এরপরে দেখুন, রাকাত হিসাব করে সালাত পড়া, সালাত কায়েম করা, সালাত আদায় করা কোরআনের বিধান নয়। রাকাত হিসাব করে সালাত পড়ার বিধান কোরআনের নয়, আল্লাহর নাজিলকৃত বিধান নয়। আল্লাহ যা নাজিল করেছেন এর বিধানের অন্তর্ভুক্ত নয় যে সালাত রাকাত হিসাব করে পড়বে। রাকাতের কথা উল্লেখ হয় নাই। সালাত কিভাবে পড়বে
আল্লাহর এই নাজিলকৃত বিধান এই কোরআনে উল্লেখ করা হয়েছে। এই সালাত একটা বিস্তারিত বিষয়। এই বিস্তারিত বিষয়ের মধ্যে রাকাত নাই। এরপর দেখুন, আল্লাহু আকবার এই শব্দ দিয়ে ধ্বনি দেওয়া আল্লাহর ব্যাপারে এই বিধানও কোরআনে নাজিল হয় নাই যে আল্লাহকে বলবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার সাথে কাউকে তুলনা করা যায় না, তার সাথে কারো তুলনা নাই। তিনি একক এবং অদ্বিতীয়, তিনি হচ্ছেন আল্লাহু আহাদ। যেহেতু তুলনা করা নিষেধ, যেহেতু তার সাথে কারো তুলনা নাই, সেহেতু আল্লাহু আকবার হচ্ছে তুলনামূলক শব্দ, যে সব চাইতে বড়, তুলনা করে বলা হয়েছে সবার বড়, ছোট না থাকলে তো বড় হয় না। অতএব এটা যে কত বড় অপরাধ যে আল্লাহর সাথে তুলনা করে কথা বলা, আল্লাহর সাথে কাউকে ছোট বানানো, আল্লাহ থেকে আল্লাহর সাথে তুলনা করে কাউকে ছোট বানানো, এটা ছোট না থাকলে তো বড় হয় না। আল্লাহকে বড় বানানো হয়েছে এই শব্দ দিয়ে যে আল্লাহু আকবার। অথচ আল্লাহু আকবার এই বিধান, এই ধ্বনি দেওয়ার বিধান কোরআনে কোথাও উল্লেখ নাই, আল্লাহর বিধানে নাই। যারা আল্লাহর বিধান দিয়ে বিধান দেয় না, তারাই তো কাফের, তারাই তো জালেম, তারাই তো ফাসিক। এরপরে আসুন, হজ করা কোরআনের বিধান, আল্লাহর নাজিলকৃত বিধান। পবিত্র কাবাগরে যে সেই হজ করতে গিয়ে এই কাবাগরে, পবিত্র কাবাগরের এক কোণের মধ্যে যে সৌন্দর্য বর্ধনের জন্য যে কালো পাথর নির্মিত করা হয়েছে, সেই কালো পাথরকে সম্মান দেওয়া, চুমা দেওয়া, এই উদ্দেশ্যে যে এই পাথর মানুষের পাপ মোচন করে দেবে, এমন বিধান কোরআনের কোথাও দেওয়া হয় নাই যে কালো পাথর মানুষের পাপ মোচন করবে। কালো পাথরকে চুমা দিতে হবে, সম্মান করতে হবে। এই বিধান আল্লাহর নাজিলকৃত বিধানের অন্তর্ভুক্ত নয়। এই বিধান আল্লাহর নাজিলকৃত বিধান নয়। এই বিধান কোরআনের বিধান নয়। অতএব বুঝতেই পেরেছেন, এই আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে যারা বিধান দেয় না, তারাই তো কাফের, তারাই তো জালেম, তারাই তো ফাসিক। এমনি করে দেখুন, মানুষের অঙ্গ কর্তন করা, যেমন মুসলমানি করানো, এগুলি কোরআনের কোনো বিধান নয়। কোরআনের কোথাও এই বিধান দেওয়া হয় নাই যে মুসলমানি করাবে, অর্থাৎ মানুষের অঙ্গ কেটে ফেলবে। এই বিধান কোরআনের কোথাও উল্লেখ দেওয়া হয় নাই, অর্থাৎ এটাও আল্লাহ প্রদত্ত বিধান নয়। এরপর দেখুন, 4 খলিফার নামে যে বিধান রচনা করা হয়, অর্থাৎ আবু বকর, আলী, উসমান, হযরত ওমর,
এদেরকে চার খলিফা বলা হয়। আর এরা রাসূলের পরিচয় পেশ করেছে। এরা রাসূলের তরিকা আবিষ্কার করেছে। অথচ দেখুন, আল্লাহর প্রদত্ত বিধান এই কোরআনে এই চার খলিফার কোনো বিষয় উল্লেখ হয় নাই। রাসূলের সাহাবীর নাম, সঙ্গী সাথীর নাম আবু বকর, আলী, উসমান, ওমর ছিল, এই কথাও কোরআনের কোথাও উল্লেখ নাই। তারা রাসূলের পরিচয় পেশ করবে তো দূরের কথা, তাদের পরিচয় কোরআনে উল্লেখ নাই। দেখুন, আয়েশা খাদিজা রাসূলের স্ত্রী, এমন কথাও কোরআনের কোথাও উল্লেখ নাই। আয়েশা খাদিজা নামক কোনো মহিলার সাথে রাসূলের সম্পর্ক ছিল, রাসূলের স্ত্রীর নাম আয়েশা খাদিজা ছিল, এমন কথাও কোরআনের কোথাও উল্লেখ নাই, অর্থাৎ আল্লাহর নাজিলকৃত বিধানে নাই। অথচ আয়েশা খাদিজার নামে আয়েশা খাদিজার পরিচয়ে রাসূলের পরিচয় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ তাদের পরিচয় কোরআনে নাই। শুধু রাসূলের পরিচয় কোরআনে আছে। যে রাসূলের পরিচয় কোরআন দিয়েছে, সেই রাসূলের পরিচয় এমন ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হচ্ছে যাদের পরিচয় কোরআনে নাই। এরপরে আসুন, এমনি করে আরো অনেক বিধান রচনা করা হয়েছে কাল্পনিকভাবে, ধারণা ভিত্তিক, অনুমান করে, ইতিহাস থেকে, যেগুলি আল্লাহর নাজিলকৃত বিধানে নাই, যেগুলি আল্লাহ প্রদত্ত বিধান নয়। এরকম বিধান যারা চালু করেছে, যারা জারি রেখেছে, এরকম বিধান দিয়ে যারা জীবন পরিচালনা করছে, তারাই তো বিধান দিচ্ছে না আল্লাহর নাজিলকৃত বিধান এই কোরআন দিয়ে। অতএব তারাই তো সেই লোক যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ যা নাজিল করেছে তদ অনুযায়ী যারা বিধান দেয় না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।